জম্মু থেকে পেহেলগাম এই ভিডিওতে আমরা দেখাবো কিভাবে জম্মু থেকে আমরা পেহেলগাম এলাম, কোথায় কোন হোটেলে উঠলাম, কি খেলাম এবং প্রাকৃতিক দৃশ্য কী কী দেখলাম সবটাই এই ভিডিওতে তুলে ধরব। তাদের উদ্দেশ্যে জানাই যারা এখনো পর্যন্ত আমাদের প্রথম পর্বে কাশ্মীর কিভাবে এলাম দেখেননি, তারা প্লিজ আমাদের প্লেলিস্টে গিয়ে ভিডিওটা দেখে নিন, তাহলে এই ভিডিওটা বুঝতে সুবিধা হবে। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। আমি সুরজিৎ নস্কর আর আপনারা দেখছেন আমার চ্যানেল SN অ্যাডভেঞ্চার। গুড মর্নিং ফ্রম জম্মু। এখন আমরা সবাই পেহেলগামের পথে রওনা হতে চলেছি। এবং আমরা এই গাড়িটা করে যাব। এই গাড়িটা আমরা 5 দিনের জন্য বুক করে নিয়েছি। কত কি খরচ পড়ছে সবটাই আপনাদের হিসেবটা তুলে ধরবো। 6 সিটার গাড়ি। তাহলে চলুন, যেতে যেতে কথা হচ্ছে। আর যা দেখছি বা যা দেখব, কি খাচ্ছি, কোন হোটেলে উঠছি সবটাই আপনাদের সামনে শেয়ার করব। সাথে থাকুন, ভিডিওটা দেখুন, এনজয় করুন। তো বন্ধুরা, আমরা এখন দেখালাম যে ভোর 4টের সময় যে আমরা বেরিয়ে পড়েছি পেহেলগামের উদ্দেশ্যে। তো অন্ধকার থাকার জন্য তখন আর ভিডিওটা করিনি, কিছু দেখা যাবে না। এখন আস্তে আস্তে আলো ফুটছে এবং সবই দেখা যাবে আস্তে আস্তে। আর আমাদের এই ট্রিপটাতে আজাজ ভাই রয়েছেন। আজাজ ভাই আমাদের গোটা ট্রিপটা করাবেন। তো আজাজ ভাই খুব একজন ভালো মানুষ। আমি ফোন নাম্বারটা শেয়ার করব, স্ক্রিনে দেয়া থাকবে। আপনারা যখন আসবেন আজাজ ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন। ठीक से बोलिए, फिर से एकदम शुरू से। हाँ, मैं एजाज हूँ गुलमर्ग कश्मीर से। आपको जब भी यहाँ आना होगा आप कांटेक्ट कर सकते हैं। मेरा नंबर है 6003305225। मैं ट्रैवल एजेंट हूँ और मेरी 4 गाड़ियाँ हैं। जब भी किसी को आना होगा आप कांटेक्ट कर सकते हैं। ওকে আজাজ ভাই, শুনে নিলেন আপনারা। আজাজ ভাই খুব ভালো মানুষ। আর আপনারা যেখানে যেখানে যাবেন সেটা আজাজ ভাইয়ের এই ফোন নাম্বারে আমি স্ক্রিনে দিয়ে দেবো। সেই ফোন নাম্বারে আপনি কন্ট্যাক্ট করে নেবেন। সুন্দরভাবে উনি যেখান থেকে বলবেন, যদি বলেন জম্মু থেকে, যদি বলেন শ্রীনগর থেকে, শ্রীনগর যাই বলুন না কেন, আপনাকে উনি সফর করিয়ে দেবেন। আর তারপরে মা দুর্গা ডিজিটাল পরিষেবার তো নাম্বার রয়েইছে, আপনি এখানেও কন্ট্যাক্ট করতে পারেন, উনিও ব্যবস্থা করে দেবেন।
এখন আপনাদের হোটেলটা দেখাবো, যে হোটেলটা আমরা ভাড়ায় নিয়েছি। তো তার আগে আপনাদের লোকেশানটা দেখিয়ে দিই। আপনারা যখন পেহেলগামে আসবেন, এই আপনারা আসছেন, এসে বড় মার্ক করছে এই জায়গাটা, আর এখানে প্যারাডাইস গেস্ট হাউস বোর্ডটা দেখে লেফট সাইডে ঢুকে যাবেন, গিয়ে এই সোজা যাবেন, গিয়ে একটুখানি ভেতরে হোটেলটা। এই আমি এলাম, এসে এই সংসার গেস্ট হাউস। চলুন এবার ভেতরে দেখাই। ফার্স্টে আপনাদের লিটার নদীর ভিউটা দেখিয়ে দিই। খুব সুন্দর হোটেলের ভিউটা। এখানে টেবিল চেয়ার পাতা আছে বসে চা টিফিন খাওয়ার জন্য। এখানে বোন ফায়ার করার অ্যারেঞ্জমেন্ট রয়েছে। এই হচ্ছে লিটার। আমি আপনাদের হোটেলের ভাড়া কোথায় কত পড়লো আমি সবই স্ক্রিনে দিয়ে দেব, এবং টোটাল কাশ্মীর প্যাকেজটা কত টাকা এসে দাঁড়ালো সেটাও আমি স্ক্রিনে দিয়ে দেবো। আমাদের রুমটা ওই সাইডে। চলুন ওপর থেকে রুমটাও দেখাই আর রুম থেকে ভিউটাও দেখান। সিঁড়ি দিয়ে উঠে দুতলায় আমাদের রুম হয়েছে। যখন আসবেন 105 নম্বর রুমটা বুক করার চেষ্টা করবেন। এই হচ্ছে একটা বেড, 3 জনে আরামসে শোয়া যাবে। ঠান্ডার জন্য এখানে খুব ঠান্ডা পড়ে, তাই বেডে রুম হিটারের ব্যবস্থা করা আছে। ফ্যানও লাগানো আছে যদি গরম হয়। আর রুম থেকে ভিউটা এই লাগছে, এই যে লিটার নদী। এখানে একটা বেসিন আছে এবং ঠান্ডা জল গরম জলের দুইয়েরই ব্যবস্থা আছে। এখানে একটা ওয়েস্টার্ন কোমোড, চান করার জন্য বালতি, মগ আর একটা বসার জন্য ছোট টুল। এখানে দুটো কল আছে, একটাতে ঠান্ডা জলের একটাতে গরম জলের। তাহলে এই হলো রুমের ভিউ। আসছি আবার আরও কোনো পরবর্তী আপডেট নিয়ে। এখন আমি পেহেলগামে, আর এখানে খাওয়া দাওয়ার জন্য এই পেহেলগামেতে একটা বাঙালি রেস্টুরেন্টের, হোটেলও বলতে পারেন, সন্ধান দিই আপনাদের। হাওড়া বাঙালি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে পুরো বাঙালি খাবার দাবার আপনি পাবেন। এবার চলুন
ভিতরে আমরা দুপুরে লাঞ্চে কী খাচ্ছি সেটা দেখাবো। ইনি হচ্ছেন হাওড়া হোটেলের অনার বাপ্পা নস্কর। নমস্কার। আচ্ছা, লাঞ্চে আমরা এখানে ভেজ মিল নিয়েছি। এখানে আছে রাইস, ডাল, এটা হচ্ছে আলু পোস্ত, আর এটা আলু ফ্রাই। ঠিক আছে, খাও। এইখানে আমরা এসেছি টাউট ফিশ দেখার জন্য। চলুন মাছটা কীরকম দেখি। খাওয়া যায় মাছটা। খুব সুন্দর সিনারি, মন ভরে যায় একদম এখানে। এই জলটা লিটার নদীর জল থেকেই বয়ে আসছে। আমি আরও ভালো করে দেখাবো। আমরা যেখানে হোটেল নিয়েছি সেই জায়গা থেকে লিটার নদীটা আরও সুন্দর ভিউ দেখা যায়। আমি এইখানে মিউজিয়ামে এসেছি যেখানে আপনাদের টাউট ফিশটা দেখাবো। খুব খাবার শখ ছিল টাউট ফিশটা, কিন্তু আজকে হোটেলে টাউট ফিশটা রান্না হয়নি, যার জন্য আমরা দেখে স্বাদ মেটাবো। এই এরকম সাইজের মাছ, এই যে ঝাঁক ঝাঁক। দেখুন বন্ধুরা, এই হচ্ছে টাউট ফিশ। মাছটা নাকি খুব সুন্দর খেতে। ঝাঁক ঝাঁক মাছ। ওরা হয়তো এই জলে থেকেই অভ্যস্ত। বাহ, দুঃখের বিষয় খুব খাবার শখ ছিল, কিন্তু সকালে যদি বলে দিতাম হোটেলে তাহলে হয়তো রান্না করে রাখতো। দেখা যাবে কাল সকালবেলা আবার চান্স নিয়ে যদি খাই তো আমি দেখাবো আর টেস্টটাও বলবো। নাবিন ডান দিয়েছে।